পুজোর আর মাত্র 2 মাস বাকি। ইতিমধ্যেই জলপাইগুড়ির কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজে জোয়ার এসেছে। মৃৎশিল্পীদের ব্যস্ততাও এখন তুঙ্গে রয়েছে। দিনরাত এই কাজে এখন মগ্ন রয়েছেন মৃৎশিল্পীরা। দুর্গা উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে অনেক আগেই। এরই মধ্যে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর ঘণ্টা বাজছে চারদিকে। আর মাত্র 2 সপ্তাহ পরেই ঘটবে শরতের আগমন। শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস শুরু হতে যাচ্ছে। 1 বছরের অপেক্ষার অবসান হবে। শরৎ ঋতুর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। কৈলাস থেকে সন্তানদের নিয়ে মত্তলোকে আসবেন উমা। বর্তমানে তারই প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। পুজো কমিটিগুলো ইতিমধ্যেই প্রতিমার বায়না করে গেছেন। এখনও আসছেন অনেকে। রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। তা সত্ত্বেও প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পাশাপাশি দাম বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জামের। মাটির দামও এখন প্রায় আকাশ ছোঁয়া। যেহেতু মাটি দিয়ে প্রতিমা নির্মাণ করা হয়, তাই মাটি কিনতে গিয়ে ঘাম ছুটেছে শিল্পীদের। মৃৎশিল্পীরা চাইছেন পুজো কমিটিগুলোর মতো তাদের জন্য কিছু অনুদানের ব্যবস্থা করুক সরকার, অথবা কিছু সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা চাইছেন মৃৎশিল্পীরা। শিল্পীরা বলেন এই কাজই তাদের জীবন জীবিকা, তাই লাভ ক্ষতির মধ্য দিয়েই কাজ করতে হয়। সরকারের পক্ষে কিছু ভাতা দেওয়া হলে অনেক উপকৃত হতে পারি আমরা। ব্যস্ততা তো সামনে তো দুর্গাপূজা চলে এসছে, সময় বেশি দিন নেই। তা বৃষ্টির জন্য আমরাও কাজে আগাতে পারিনি ঠিক মতন। মাঝে মধ্যেই বৃষ্টি, আর এই কদিন তো যে বৃষ্টি গেল আষাঢ় মাসটা পুরোটাই জলে জল ছিল। কিভাবে কাজ করব নিজেরাও জানি না, কিন্তু তবুও ওর মধ্যে দিকেই কয়েকটা প্রতিমা তৈরি করেছি জলপাইগুড়িবাসীর জন্য। তা যদিও একটু ওয়েদারটা যদি ঠিক হয় তাহলে চেষ্টা করব বানানোর, কিন্তু তবুও ভয় লাগে এই কারণেই যে কখন ঠিক মতন ডেলিভারি না দিতে পারলে এটা ডেপুটেশনের ব্যাপার আছে। চেষ্টার মধ্যেই আছি। তাই এই জিনিসটা বানিয়েছি নবদ্বীপের ফুলিয়ার কারিগর দিয়ে এবার স্টার্টিং করলাম, কারণ ওদিককার যে কাজগুলো আছে মানে তুলনা নেই, এত সুন্দর কাজ কারিগরি। সে কারণে আশা করেছি জলপাইগুড়িবাসীকে এই জিনিসটা দেখানোর জন্য বা কোনো মণ্ডপে পৌঁছানোর জন্য ব্যবস্থা করেছি। কাজ চলছে এখন পর্যন্ত, দেখা যাক কতটা আশা। এই যে বর্তমান অবস্থা দাঁড়িয়ে কি মনে করছেন কতটা লাভ হতে পারে, বা কি জিনিসেরই বা দাম? দেখেন, লাভ তো এটা তো পরের কথা। জিনিসের দাম হচ্ছে কাঠের দাম, মাটির দাম। মাটি তো পয়সা দিয়েও পাওয়া যায় না, মাটির প্রচন্ড দাম। কাঠ যদিও পাওয়া যায় সেটা ম্যাচুরিটি না, কিন্তু করতে হচ্ছে আমাদেরকে। সুতলি, কাঠ, বাঁশ, পোয়াল, মানে প্রচুর দাম, আকাশ ছোঁয়া। সেই তুলনা অনুযায়ী আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি না আমরা, কিন্তু এটাই আমাদের কর্ম জীবিকা, করে খেতে হয়। আর তবুও করতেই হবে, এটা 2টা করি আর 5টা করি, করতে হবে কাজ, এটাই আমাদের জীবিকা। সরকারি সুযোগ সুবিধা বলতে কোনো কিছু নেই। এই যে দেখেন, তিরপলের নিচে আমরা কাজ করছি। ঝড় বৃষ্টি হলে পরে একটা বিপদ, একটা সংকট থাকেই একটা। এর মধ্যে নিয়েই আমরা রোদ জল বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা কাজটাকে এগিয়েছি। খালি আমি বলে না, সবাই, প্রত্যেকটা শিল্পীরাই এইভাবেই এগিয়ে যাচ্ছে তারা। কিন্তু আমার বলে সেটা বলবো না, প্রত্যেকটা শিল্পীরই কোনো সরকারি সুযোগ সুবিধা বলতে কোনো কিছুই নেই। সে যেখানেই সে কাজ করুক না কেন, যদি একটু সুযোগ সুবিধা যদি হয় তাহলে পাল্লা তাহলে একটু উঠে দাঁড়াতে পারে, কিন্তু সেটা তো আমরা পাচ্ছি না। আমাদেরই নিজেরা টাকা পয়সা জোগাড় করে যেভাবে হোক, যে পরিস্থিতিতে হোক, তারপরে আমাদেরকে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। হ্যাঁ, লোন করতে হয়, ব্যাংক ঋণ নিতে হয়, পাবলিক ঋণও কিছু কিছু সময়, কিন্তু উপায় নেই, কি করব। তো সংসার পরিবার তো আছে, কারিগর খাটাতে হবে। আজকে একটা কারিগর কাজ করছে, কালকে আরো 2টো কারিগর কাজ করবে, তাহলে সবাইকে তো চালাতে লাগবে না। বেশি দিন বাকি এখন না, পুজো প্রচন্ড সামনে, খুবই সামনেই পুজো। এখন বর্তমানে দুর্গোর কাজটা চাপিয়ে নেওয়া হয়েছে, এখন বিশ্বকর্মার সামনে আছে। তারপরে তার আগে মনসা আছে, মনসার কাজ এখন চলছে, বিশ্বকর্মাও কাজও চলছে, মানে স্টেপ বাই স্টেপ। এখন আমাদের প্রচন্ড পরিমাণেই ব্যস্ত, এখন সময় দেওয়াটা খুব চাপ। তা দেখা যাক কতটুকু কাগাতে পারি, কিন্তু ভয় হচ্ছে এই বৃষ্টি, ঝড় বৃষ্টিটা নিয়ে এই প্লাস্টিকের নিচে কাজ করি, এটাই হচ্ছে ভয়। জলপাইগুড়ির বাসীকে এটাই বলবো, আসেন সবাই। এই একটা সেটিং মালের মধ্যে ঘটকে মা দুর্গা আসছে, সেটাকে তুলে ধরা হয়েছে। কতগুলো প্রতিমা বানিয়েছেন? আমি টোটালে 6টা দুর্গা বানিয়েছি। এখন কি কি এগুলো ঢাকের সাজের সব নাকি? হ্যাঁ, ঢাকের সাজের একটা আছে সেটিং কাঠামের মধ্যে, একটা 1 চালির আছে, আর একটা 2টো হচ্ছে অর্ডিনারির মধ্যে আছে। কর্তৃপক্ষ সাড়া দিয়েছে? ক্লাব কর্তৃপক্ষ, হ্যাঁ, সবাই সাড়া দিয়েছে। একটা বায়না হয়েছে, যদিও অর্ডার হয়েছে, বানাতে হবে।
তা ওটাও ঢাকের সাজ বড়োর মধ্যেই। এই শিল্পীদের যে নিয়ে এসছেন এদের দিয়ে খরচা পোষাবে, কি মনে করেন কেন? খরচা তো পোষায় না, কিন্তু ওটার মধ্যে দিয়ে সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হবে। এই শিল্পী প্রস্তুত এসছে এই শিল্পী এসছে হচ্ছে নবদ্বীপ ফুলিয়া থেকে। মানে ভালো। হ্যাঁ, হাতের কাজ, এই যে কাজ তুলে ধরা হয়েছে, এখনো কাজ ফিনিশিং হয়নি, আরো এটার মধ্যে গেট আপ ফুল কাজ আছে। এখন খালি জাস্ট এসে উনি কাজটা শুরু করেছে। এর থেকে আরো চেষ্টা করব, বা চেষ্টা করবে কারিগর এর থেকে আরো ডেভেলপ করার জন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে বাপি পাল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে নেতাজি পাড়াই বলে, পরেশ মিত্র কলোনি। ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শেহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 9678190076।